কমিউশ্রী প্রকল্পে আতঙ্ক। আমি গতকালই একটা ছোট্ট আলোচনা করেছিলাম যেখানে আমি লেফট, রাইট আর আ কমিউনিজম, ক্যাপিটালিজম, সোশ্যালিজম এই নিয়ে একটা ছোট্ট একটা আলোচনা করেছিলাম। কেননা আমার মনে হয়েছিল ভারতবর্ষের বেশিরভাগ মানুষের একটা ভ্রান্ত ধারণা আছে লেফট আর কমিউনিজম এই বিষয়টা নিয়ে। তো গতকাল আমার যে ইস্টবেঙ্গল চ্যাট ফোরাম ওখানে আর ফিড চলে আসে। তো দেখছিলাম একটা ছেলে, অল্প বয়সী ছেলে হবে। সে জিজ্ঞেস করছে যে পশ্চিমবঙ্গ সরকার যে একটা নতুন একটা প্রকল্প শুরু করলো যেখানে যারা ১৮ ঊর্ধ্ব কিন্তু কর্মহীন বা এখনো চাকরির সন্ধানে তাদের একটা মাস গেলে একটা ৳১৫০০ একটা অর্থ সাহায্য করা হবে তাদেরকে অ্যালাওয়েন্সের মতো। তো সেটা নিয়ে সে জিজ্ঞেস করছিল এটা কি সবাই পাবে কিনা? আমি বললাম, "হ্যাঁ, সকলেই পাবে।" আ যদি না সে অন্য কোনো প্রকল্পের থেকে লাভবান হয়। কিছু, কিছু প্রকল্পের ক্ষেত্রে রয়েছে। কিন্তু মোদ্দা কথা বেশিরভাগ মানুষ এই প্রকল্পের আওতায় পড়ছে। তো এইটা নিয়ে আমি দেখেছি যে পশ্চিমবঙ্গে প্রায় বোধহয় প্রচুর প্রকল্প রয়েছে। ৯০ টার কাছাকাছি প্রকল্প ছোট বড় মিলিয়ে। তো সেই প্রকল্পে একটা আতঙ্ক যাদের মধ্যে সবচেয়ে বেশি তারা নিজেদেরকে কমিউনিস্ট বলে খুব জাহির করে। আ কমিউনিস্টই তাই। আমি আলোচনা করেছিলাম যে ভারতের সংবিধানটা যেইভাবে তৈরি কনস্টিটিউশনটা, সেই কনস্টিটিউশনের ফলে আপনার আ মন, আপনার পার্টির নামে কমিউনিজম থাকুক বা না থাকুক, আপনি কিন্তু কমিউনিজমটা ইমপ্লিমেন্ট করতে পারবেন না। মানে কমিউনিজম মানে কি? যেখানে সমস্ত কিছুর উপর মালিকানা থাকছে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে হলেও, মূলত প্রত্যক্ষভাবে থাকছে সরকারের। তো সেটা সম্ভব নয় ভারতবর্ষে। কিন্তু অন্তত কি সম্ভব যে সরকার হয়ে আপনি মানুষের অন্তত দায়িত্বটা নেবেন। সেটা অন্তত সম্ভব, তাই তো? কিন্তু এটা সবচেয়ে বেশি আশ্চর্যের যে যখনই বর্তমানে যে পশ্চিমবঙ্গ সরকার তারা বিভিন্ন প্রকল্প নিয়ে আসে, যেগুলো কিন্তু ইলেকশনমুখী নয় বা ইলেকশন কেন্দ্রিক নয়। হয়তো ইলেকশনের সময় ঘোষণা করা হচ্ছে। কিন্তু সেগুলো প্রকল্পগুলো কিন্তু চলতেই থাকে। আপনারা দেখেছেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প ৫ বছর আগে ঘোষিত হয়েছিল কিন্তু চলছে কিন্তু। এবং লক্ষ্মী ভান্ডার যে একটা বটম আপ ইকোনমির একটা মডেল সেটা বলেছি। এই যে যারা চাকরির খোঁজে তাদের যে অর্থটা দেয়া হচ্ছে, এ এইটা এইটা নিয়ে অনেকের আপত্তি রয়েছে। কিন্তু কাদের আপত্তি রয়েছে? তাদের আপত্তি রয়েছে যারা বাপের টাকায় ফুটানি মারে। আপনি বলুন, আমি তো জানি আমার ইঞ্জিনিয়ারিং কলেজে অনেকে ছিল যারা গ্রাম বাংলা থেকে আসতো। আ তাদের মধ্যে অনেকে টিউশন করতো, করে অর্থ জোগাড় করত। নিজে থেকে পকেট মানি জোগাড় করত। বা বাকি যেসব খরচ, কলেজে পড়াকালীন। তো যারা একটু প্রিভিলেজড ক্লাসের, যাদের বাবা-মা অর্থ রোজগার করছে, তাদের অতটা চিন্তা নেই জীবনে। দিব্যি যতদিন না চাকরি পাচ্ছে, বাপের পয়সায় ফুটানি করে। হ্যাঁ, অনেকেই ফুটানি করে। বাপের পয়সায় গার্লফ্রেন্ডকে নিয়ে দামি রেস্তোরাঁয় যাচ্ছে। এটা কিন্তু আমি অনেক দেশেই দেখিনি, অনেক সভ্য দেশেই দেখিনি। আমি আমেরিকাতেও ছিলাম বেশ কিছুদিন। সেখানেও দেখেছি যে অনেক বড়লোকের ছেলেমেয়ে তারা কিন্তু পকেট মানির জন্য বাবা-মার কাছে হাত পাতছে না। একটা সার্টেন বয়সের পর। অন্তত ভারতীয়দের মতন দামড়া বয়সে গিয়েও হাত পাতছে না। তারা নিজেরা Starbucks, McD, KFC-তে আ কাজকর্ম করে পকেট মানি অর্জন করছে বা ওখানে তো এডুকেশনটা তো পুরোপুরি প্রায় ওই টিপিক্যাল ক্যাপিটালিস্ট মানে বিশাল খরচ। ইউরোপে অতটা খরচ নেই। ইউরোপে মূলত ম্যাক্সিমাম দেশেই সরকার সেটার দায়িত্ব নিয়েছে এডুকেশন সিস্টেমের। তো আপনি বাপের পয়সায় ফুটানি মারছেন আর আপনি সেই ছেলেটার কথা কোত্থেকে বুঝবেন যে যাকে হয়তো ইন্টারভিউ দিতে বারবার আসতে হচ্ছে কলকাতায়। এটা তো ঘটনা যে আ বড় কোম্পানি যেগুলো রয়েছে বিভিন্ন তারা সবাই নিউ টাউন, সল্ট লেক এই এলাকাতে অবস্থিত।
তো যে ছেলেটা ধরুন মেদিনীপুরে থাকে বা বাঁকুড়ায় থাকে, তাকে ইন্টারভিউর জন্য তো কলকাতায় আসতে হয়। তো সেই সব স্টুডেন্টদের জন্য তার বিনা পয়সায় রেলের ব্যবস্থা করেনি সরকার। করেছে কি? যে কেন্দ্র সরকারের হাতে রেল দপ্তর রয়েছে, তারা করেছে কি? করেনি স্টুডেন্টদের জন্য। কিংবা একটা ফুটবলার ধরুন, আমি যেহেতু ফুটবলের চ্যাট ফোরাম চালাই বহুদিন ধরে, তো আমি জানি যে ট্রায়ালের জন্য এই যে কিছুদিন পরেই কলকাতায় ফুটবল মরশুম শুরু হবে, তখন কলকাতায় প্রচুর ক্লাব, টায়ার 1, টায়ার 2, টায়ার 3 ক্লাব, এরা প্রচুর ট্রায়াল কন্ডাক্ট করে। সেই ট্রায়ালের জন্য গ্রাম বাংলা থেকে, উত্তরবঙ্গ থেকে অনেক ছেলেপিলে আসবে। অনেক ছেলেপিলে আসতেও পারবে না, যারা হয়তো একটা জেনারেল কম্পার্টমেন্টের টিকিটের ব্যবস্থা করতে পারে, তারা আসবে। সেখানেও তো সরকার গেরো করে রাখছে না, আস্তে আস্তে টিকিটের দাম তো বাড়াচ্ছেই, আর বাড়ানোর সাথে সাথে যেটা করছে, বন্দে ভারত মার্কা একটা ট্রেনের ব্যবস্থা করছে, যেখানে পুরোটাই ফার্স্ট ক্লাস করে দিয়েছে বা এসি করে দিয়েছে, পুরোটাই এসি কম্পার্টমেন্ট করে দিয়েছে, প্রচুর দাম বাড়িয়ে দিয়েছে। মূলত আস্তে আস্তে গরিবকে আরও মানে দূরে সরিয়ে দিচ্ছে সমাজ থেকে। আপনি বিদেশে যাবেন, সমস্ত ট্রেনই এসি, সমস্ত ট্রেনই এয়ার কন্ডিশন, মানে এমন নয় যে গরিবের জন্য নন এসি বা জেনারেল কম্পার্টমেন্ট। তো এই যে একটা ছাত্র বা যে কোনো ছাত্র, সে সায়েন্সের ছাত্র হতে পারে, আর্টস কমার্স বা ফুটবলের ছাত্র হতে পারে, যাকে কর্মসন্ধানে যাতায়াত করতে হয়, কলকাতাতে তো সে নয় আসবে, সে থাকবে কোথায়? আপনারা দেখেছেন কি বিভিন্ন যারা কোচিং ক্যাম্পগুলো চালায়, ফুটবল কোচিং ক্যাম্প গ্রাম বাংলায়, তারা বলে যে কলকাতায় যখন পাঠাবো কাউকে, সে থাকবে কোথায়? অনেকে সাহায্য করে ব্যক্তিগত স্তরে। ব্যক্তিগত স্তরে কেন তাকে সাহায্য করতে হবে? আপনারা কমিউনিস্ট্রি, আপনারা নিজেদের কমিউনিস্ট বলেন, আপনাদের সমস্ত কোম্পানির দায়িত্ব নিতে পারবেন না, কিন্তু আপনারা কি সাধারণ মানুষেরও দায়িত্ব নিতে পারবেন না? বা যখন কেউ দায়িত্ব নিচ্ছে তাকে আপনারা কি হ্যাটা করবেন, মানে সেইটার বিরোধিতা করবেন? তারা পুরো কমিউনিজম নামটাই না নর্দমায় ফেলে দিন। মানে কম ব্যাপারটা রয়েছে, কমিউনিজমের কম ব্যাপারটা রয়েছে, আর কোনো ইজমই আপনাদের মধ্যে নেই। আপনার মানে 1%ও তো কমিউনিস্ট নন, মানে কমিউনিস্টও নন, আপনারা লেফটও নন। লেফটের কিচ্ছু নেই আপনাদের মধ্যে, দের ইজ নাথিং লেফট। আপনারা তো ওয়ার্কিং ক্লাসের পক্ষে একদমই নন, এলিট ক্লাস। আপনাদের বাবা মা এলিট বলে, বাবা মা ভালো চাকরি করে, এরও একটু ইচ্ছা হয়েছে একটু একটু নিজে বাম বাম দেখাবো। বামের কিচ্ছু নেই, সত্যি বিশ্বাস করুন, আপনাদের কথাবার্তায় কাজকর্মের মধ্যে এক ফোঁটা বাম নেই। কমিউনিজম তো নেই, এক ফোঁটা বাম নেই আপনাদের মধ্যে। তো ঘটনা হলো যে পশ্চিমবঙ্গের এই বর্তমান সরকার কতবার ইলেকশনে জিতেছে? 3বার বোধ হয়, নাকি চতুর্থবার হতে চলেছে। প্রকল্প তো প্রচুর রয়েছে, তো বাকি প্রকল্পগুলো কি সমস্ত ইলেকশন কেন্দ্রিক? ইলেকশনের প্রাককালে কটা প্রকল্প ঘোষিত হয়েছে? খুব বেশি প্রকল্প নয়। বাকি প্রকল্পগুলো তো এই 5 বছর যখন একটা সরকার চালায় তখন সেগুলো ঘোষিত হয়েছে। ফুটবলের ক্ষেত্রে দেখুন, এই যে সমস্ত ক্লাব, আইএসএল ক্লাব খুব ফুটানি করতো একটা সময়, এখন তারা একে ওকে কেন্দ্রীয় সরকার সবাইকে বলছে মানে সাহায্য করুন, সাপোর্ট করুন। ন্যায্য কথা, দরকার, ফুটবলকে সাপোর্ট করা দরকার। পশ্চিমবঙ্গ সরকার তো এগিয়ে এলো, মোহামেডান ক্লাবের যেহেতু এই মুহূর্তে একটা আর্থিক সমস্যা রয়েছে, কিশোর ভারতী স্টেডিয়াম তারা বিনামূল্যে ব্যবহার করবে। ইস্টবেঙ্গল ক্লাব অ্যাপিল করেছিল, সাথে সাথে পশ্চিমবঙ্গ সরকার সাড়া দিয়েছে, সল্টলেক স্টেডিয়ামে খেলবে ইস্টবেঙ্গল, সমর্থকরা যেতে পারবে মাঠে। তো এই অ্যাপিলটা তো বাকি রাজ্য, বাকি ক্লাবগুলো করেছে তাদের সরকারের কাছে, সেসব সরকার সাড়া দিয়েছে কি? নাকি এটাও আপনারা বলবেন ফুটবল শ্রী বলে একটা খোটা করবে, খোটা মারবেন?
তো অ্যাপিল করেছেন কেন বাকি রাজ্যে? ইন্টার-কাশী তো স্টেডিয়ামই নেই। উড়িষ্যার ভিখিরির মতন ঘুরে বেড়াচ্ছে উড়িষ্যার যে ফুটবল ক্লাব রয়েছে। সরকার পাত্তা দিচ্ছে, বলছে খেলবে কি? খেলবে কি? ফুটবল ছাড়ো, একটু ধর্ম করো। তো সেই জন্যই বলা যে যেটা ভালো সেটাকে ভালো আপনাকে বলতেই হবে। আর আরও একটা বিষয় বলি, আপনারা তো কথায় কথায় ভারতবর্ষে বসে একটু ইউরোপ মারান, তাই তো? একটু ইউরোপ আমেরিকা মারান, মুখে কমিউনিজম, ওদিকে রাশিয়া নিয়ে খুব একটা আলোচনা এই মুহূর্তে হয় না। একসময় খুব চীন চীন হতো, চীন কিন্তু অনেকটা এগিয়ে গেছে ওদের মতন করে কমিউনিজমটাকে অ্যাডপ্ট করে। চীন কিন্তু ভারতবর্ষ থেকে অনেকটাই এগিয়ে গেছে। সরকার সেখানে প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে দেশটাকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে। আপনি চিন 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 করতে করতে শুয়ে পড়েছেন, এগোতে পারেনি, পিছিয়ে গেছেন। চীন আপনার থেকে অনেকটা এগিয়ে গেছে। যাকে যেটা বলছিলাম যে ইউরোপের প্রচুর দেশে, যেটা আমি ইউরোপেও প্রচুর থেকেছি অনেক দেশে, সরকার জন্মানোর পর থেকেই কিন্তু, বা জন্মানোর আগে থেকেই নাগরিকদের সাহায্য করে, বিভিন্নভাবে সাপোর্ট করে, অ্যালাওয়েন্স দেয়। জন্মানোর আগে থেকেই মাকে সাপোর্ট করে, ভাবি মাকে সাপোর্ট করে। জন্মানোর পর প্রচুর দেশ আছে যেখানে সন্তান প্রতি অ্যালাওয়েন্স দেয় সরকার থেকে, সন্তানকে যাতে তৈরি করতে পারে, রিসোর্স তৈরি করতে পারে। তা আপনি কোন ধরনের কমিউনিস্ট বা কোন ধরনের বাম যে মানুষকে যখন সরকার সেবা করে আপনি বলেন না 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 এটা তো ভাতা দেওয়া হচ্ছে, ভাতারের ভাতা? কোন বস্তিতে জন্মেছেন? না বস্তি না, আরবান বস্তিতে আপনি জন্মেছেন। কোন করাপ্টেড বাবা মার ঔরসে আপনি জন্মেছেন? সরকারের কাছে খালি টাকা তোলা, আর গুজ্জু রাজস্থানী কিছু জৈন আর কিছু হিন্দু ব্যবসায়ীদের সেই টাকার সাইফন করে দেওয়া। মানুষের টাকা তুলবে, মানুষের সেবা করবে না। আপনারা কিছু নিজেকে বাম বলবেন, চাইনিজ বাম বোধহয় আপনার, চাইনিজ বামও নয়, জাপানি তেল। কমিউনিস্ট বলবেন, কিচ্ছু নেই, কম কমিউনিস্টের, কিন্তু কম ব্যাপারটাই রয়েছে আপনাদের মধ্যে। সবাই ভালো থাকবেন।